হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। তা আজকে হচ্ছে রবিবার, এখন বাজে হচ্ছে 10:30। তা বন্ধুরা, এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর হচ্ছে মানাদির চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। তা বন্ধুরা, আজকে আমি একটু 7:30টার সময় উঠেছি, আগে উঠিনি, যেহেতু আজকে কোনো তাড়া নেই। ওই জন্য 7:30টায় উঠে যা কাজ থাকে, বাসি কাজ সকালে করে চান করে পুজো টুজো সব হয়ে গেছে। তা আমি পুজো দিচ্ছিলাম, তখনই তোমাদের দাদাভাই বাজারে চলে গেছে। ও বাজার থেকে চলে এসছে এখন, কিন্তু আমার পুজো হয়ে গেছিলো, তখনও আসেনি। আমি ততক্ষণ মেশিনে একটু কাজ করছিলাম, একটু বাকি আছে, এখনও বাকি আছে একটু। তা যাই হোক, তারপরে বাজার থেকে চলে এসছে, চাও করে নিয়েছি আমি। চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, চা হয়ে গেছে। আর এই দেখো, ঘুগনি পরোটা নিয়ে এসছে, এটাই হবে জলখাবার। তাহলে বন্ধুরা চলো। আর বাজার থেকে সেরকম কিছু আনা হয়নি, হেলেঞ্চা এনেছে আর সজনের ডাঁটা আর হচ্ছে নিম পাতা, ধানকুনি পাতা, এইসব আনা হয়েছে বাজার থেকে। আর কি মাছ এনেছে সেটা তোমাদের রান্নার সময় দেখিয়ে দেবো। তাই চলো খাওয়া দাওয়া করে নিই। খেয়ে দিয়ে মালটা এখনও ডাউন পট্টি লাগাবো, লাগালেই হয়ে যায়। তারপরে আবার দাদাভাইকে ফোন করতে হবে। তাহলে চলো আগে খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। সারাদিনের ব্লগটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তোমাদেরকে তখন দেখালাম সকালের জলখাবার খেলাম। আর হচ্ছে মালটা বাকি ছিল, দাদাভাই এসে নিয়ে গেছে, এইমাত্র নিয়ে গেল। কমপ্লিট করে উঠে ঘরটারগুলো গুছালাম। আগে আমি মালটা কমপ্লিট করলাম, দাদাভাই বলেছিল যে লাগবে মালটা, তাই ওটা কমপ্লিট করে তারপরে আমি ঘরটার গোছালাম, গুছিয়ে ভাতও বসিয়ে দিয়েছিলাম। তাই চলো বন্ধুরা, আজকে কী রান্না করব তোমাদের দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, ভাতটা আমি অবশ্য এই মতন নামালাম। এই দেখো ধোয়া উঠছে, বুঝতেই পারছো। আর আজকে রান্না করবো হচ্ছে ট্যাংরা মাছ। এই দেখো, ট্যাংরা মাছটা বাজার থেকে কেটেই নিয়ে এসছে, আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর ট্যাংরা মাছের জন্য সবজি এখানে দেখো, সজনের ডাঁটা আর আলু আমি এখানে ভিজিয়ে রেখেছি জলে, আর কাঁচা লঙ্কা আছে। পাতলা ঝোল হবে ট্যাংরা মাছের। আর রান্না হবে হেলেঞ্চা। এই যে হেলেঞ্চা শাক ভাজা হবে বেগুন দিয়ে। এই দেখো, এই রান্না হবে আজকে। চলো আগে মাছটা করে নিই, লাস্টে হেলেঞ্চাটা করবো। চলো, মাছটা তো আগে ভাজতে হবে। দেখো বন্ধুরা, এই যে মাছ ভাজা হয়ে গেছে। আর ওই তেলে আমি রাঁধুনি ফোড়ন দেবো, রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি আর কি। এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, সবজিগুলো সব দিয়ে দিয়েছি, আর নুন আর হলুদও দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে কষিয়ে নেব। আর অনেকদিন পরে রাঁধুনি ফোড়নের ঝোলটা করছি। আর এই সজনের ডাঁটা আলু দিয়ে না ট্যাংরা মাছ যদি করি, মানে করা হয়, তাহলে রাঁধুনি ফোড়ন দিয়েই ভালো লাগবে। বিশেষ করে এই সজনের ডাঁটার ঝোলটা রাঁধুনি ফোড়ন দিয়েই ভালো লাগবে। তো যাই হোক, আর কোনো মশলা আমি দেবো না, তোমরা তো জানোই। এবার ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, জল দিয়ে দিয়েছি। এবার মাছটা জাল হবে, যত জাল হবে ঝোলটায় তত টেস্ট হবে। আর মাছগুলোও দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে হোক, এটা পরে আসছি। দেখো বন্ধুরা, মাছের ঝোলটা আমার হয়ে গেছে। কতটা জল দিয়েছিলাম দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে ফুটে দেখো জাল হয়েছে ভালো। ধনে পাতাও দিয়ে দিয়েছি। আর ঝোলের কালারটাও দেখো কত সুন্দর হয়েছে। আর আমি অনেক দিন পরে আজকে রাঁধুনি ফোড়নের ঝোলটা করলাম। তাহলে চলো নামিয়ে নিই। দেখো বন্ধুরা, ঢেলে নিলাম পাত্রে। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। রাঁধুনি ফোড়নের ঝোলের কালারটা এরকম হলেই ভালো লাগে দেখতে। তাই চলো, দেখতে ভালো লাগছে, খেতেও ভালো লাগবে। এবার আমি দেখো কড়াইটা আবার আমি বসিয়ে দিয়েছি। এবার আমি হেলেঞ্চা শাকটা রান্না করব। বন্ধুরা, এই দেখো হেলেঞ্চা শাক বেগুন দিয়ে ভাজা হয়ে গেছে। আর এই দেখো, কালকে কচুর তরকারি করেছিলাম, সেটা ছিল একটু, গরম করে নিলাম। আর এই দেখো সয়াবিনের তরকারিও রয়েছে। এই যে দু রকম রান্না করলাম, খাবো 4 রকম দিয়ে।
রান্না কমপ্লিট। এবার খাওয়া দাওয়া করবো, তারপরে আজকে বাসন মাজবো। আজকে খেয়ে দিয়ে বাসন মাজবো। তাহলে চলো দেখতে থাকো, পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম আবার তোমাদের সামনে। আর দুপুরে তো রান্না বান্না করলাম, তোমরা দেখলে। আর খাওয়া দাওয়া করে আজকে একবারে বাসন টাসন মেজেছি। তা যাই হোক, সব কাজটা সেরে সন্ধে দিয়ে এই দেখো চা নিয়ে এসছি। আর মালগুলো তো সব হয়ে গেছে। এখন আমি কদিন নেব না, কেন নেব না তোমরা কদিন পরে বুঝতে পারবে। তা যাই হোক, তা চলো তাহলে চাটা খাই। আর চা খেতে খেতেই তো আমি রোজই ভিডিওটা এখানেই শেষ করি, কেন আবার এরপরে দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। এরপরে কিছু কাজ থাকেও না অবশ্য। তা যাই হোক বন্ধুরা, তা চলো চা খেতে খেতেই ভিডিওটা শেষ করি। ক্রিম কেকার বিস্কুট নিয়ে এসেছি, আর এইগুলো দেখো ভাঙা বিস্কুট, এই যে এলাচ বিস্কুট। তা বন্ধুরা, তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করব। তা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও। আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে। তাই চলো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট।